আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা চমৎকার বই হলো এই বইটি, কনজুমেট ইংলিশ ফার্স্ট পেপার ফর ক্লাস 8। এই বইটিতে কি আছে যদি একটু দেখাই। এই বইটিতে আমরা এখানে শুরুতেই পাবো টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ পুরো বইতে কি কি কন্টেন্ট আছে সেটার একটা শিরোনাম আমরা এই পৃষ্ঠায় পেয়ে যাব। তারপর থেকে শুরু হবে লেসন, যেমন ইউনিট 1 এর প্রথম লেসন হলো ফোক মিউজিক। ফোক মিউজিকের লেসনে আমরা যেই গল্পটা পাবো বা যে কন্টেন্টসটা পাবো সেখানে প্রতিটি শব্দের উচ্চারণ দেওয়া হয়েছে, যেমন পিপলস মিউজিক এখানে উচ্চারণটা দেওয়া হয়েছে, অলসো নোন এখানে দেওয়া হয়েছে এর উচ্চারণ। তার পরের পেজে যদি আমরা যাই, ভেঙে ভেঙে অনুবাদ পাবো, অর্থাৎ এখানে যে আমরা কন্টেন্টসটা পড়লাম সেটার প্রতিটি বাক্যের ভেঙে ভেঙে উচ্চারণ দেওয়া থাকবে, যেমন পিপলস মিউজিক লোকসঙ্গীত বা জনগণের গান, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক যা লোকসঙ্গীত নামেও পরিচিত, কনসিস্ট অব এতে অন্তর্ভুক্ত থাকে। এরকম করে প্রত্যেকটি বাক্যের ছোট ছোট খণ্ডে ভাগ করে এখানে অনুবাদগুলো দেওয়া হয়েছে। আবার এই পেজে যদি আমরা দেখি, এই পেজে দেখবো হচ্ছে পুরো একত্রিত অনুবাদ, অর্থাৎ প্রতিটি লাইনের বা পুরো কন্টেন্টের একটা অনুবাদ এখানে দেওয়া হয়েছে। যেমন আমরা যদি একটু পড়ি, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টুন, লিরিক্স অ্যান্ড নলেজ। এখানে দেওয়া থাকবে লোকসঙ্গীত যা জনগণের গান নামে পরিচিত, মূলত সুর, কথা এবং জ্ঞানের সমন্বয়ে গঠিত। এভাবেই দেওয়া হয়েছে পুরো বইতে। সো এই বইটি যদি শিক্ষার্থীরা পড়ে তাহলে তাদের বোর্ড পরীক্ষা যেমন ভালো ফলাফল করতে পারবে, তেমন তাদের ইংলিশটা পড়েও মজা পাবে এবং মনে রাখতে পারবে দীর্ঘদিন। প্রতিটি শব্দ তাদের ব্যক্তিগত কাজেও দৈনন্দিন কথাবার্তায়